প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। CSS এর ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিলয় দে। এর পূর্বে আমি অনেকগুলো CSS এবং HTML এর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। যারা এখনো পর্যন্ত সেই টিউটোরিয়ালগুলো দেখেননি, দয়া করে সেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন, পরবর্তীতে এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অথবা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি যে প্রপার্টি নিয়ে আলোচনা করব বা যে CSS এর যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বক্স শ্যাডো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা ইমেজ রয়েছে। যখনই আমি ইমেজের উপর হোভার করছি, এটার রাইট সাইডে এবং বটমের দিকে একটা শ্যাডো ইফেক্ট দেখা যাচ্ছে। তো এই শ্যাডো ইফেক্ট কিভাবে ব্যবহার করা হয় সেটা আমি এই টিউটোরিয়ালে দেখাবো। তো এই টিউটোরিয়ালে শ্যাডো ইফেক্ট দেখানোর পূর্বে আমাদের কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে বক্স শ্যাডো লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন আপনাদের CSS এর এই সাইটটা ওপেন হবে, অর্থাৎ W3 স্কুলের এই সাইটটা আপনাদের সামনে আসবে। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে এটার সিনট্যাক্সটা একটু আপনারা দেখতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা যেটা করব, বক্স শ্যাডো বলে প্রপার্টিটা ব্যবহার করব। তো এই বক্স শ্যাডো প্রপার্টির মধ্যে আমরা যে ভ্যালুগুলো ব্যবহার করব সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, তো এখানে আমরা যে ভ্যালুগুলো মূলত ব্যবহার করব সেটা হচ্ছে H অফসেট এবং V অফসেট, এরপর হচ্ছে কালার নেম। অর্থাৎ এখানে আমরা তিনটা ভ্যালু ব্যবহার করব। এখানে H অফসেট দ্বারা বোঝানো হয়েছে যে হরিজন্টালি একটা ভ্যালু, এবং ভি অফসেট দ্বারা বোঝানো হয়েছে ভার্টিক্যালি। তো যারা হরিজন্টাল এবং ভার্টিক্যাল জিনিসটা বুঝেন না, তাদের জন্য এই ইমেজটি এখানে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে নিচে অর্থাৎ টপ এবং বটমে হচ্ছে ভার্টিক্যাল, এবং লেফট এবং রাইট সাইডে হচ্ছে হরিজন্টাল। অর্থাৎ আমাদের যখন আমরা H অফসেট ব্যবহার করব, অর্থাৎ H অফসেট ভ্যালুটি ব্যবহার করব, সেক্ষেত্রে কাজ করবে আমাদের লেফট এবং রাইট সাইডেও। এখানে মূলত আমাদের রাইট সাইডে শ্যাডোটা কাজ করবে। আর যখন আমরা ভি অফসেট ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের ভার্টিক্যালি অর্থাৎ বটমের দিক কাজ করবে। ওকে, তো এখানে আমরা যখনই H অফসেট ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের যেই শ্যাডোটা দেখাবে সেটা হচ্ছে হরিজন্টালি। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যখনই আমি হোভার করছি সেক্ষেত্রে আমাদের হরিজন্টালি সেই শ্যাডোটা দেখাচ্ছে। আর যখন আমরা ভি অফসেট ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের উপরে নিচে অর্থাৎ শ্যাডোটা দেখাবে। তো এটা কিভাবে করতে হয় সেটা এই টিউটোরিয়ালে আমি দেখাবো। তো আমি প্রথমে আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়েছি এবং একটা বেসিক সিনট্যাক্স তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারে রিফ্রেশ করলাম, কিছুই নাই এখন। ওকে, তো আমি একটা বেসিক সিনট্যাক্স তৈরি করে নিয়েছি। এরপরে আমি যেটা করব, আমি বক্স নামে একটা ক্লাস ডিক্লেয়ার করব এবং এর মধ্যে একটা আমি ইমেজ নিব। ওকে, তো ইমেজের মধ্যে আমি ম্যান নামে একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি। আপনারা একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন ইন্টারনেট থেকে। তো দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে রিলোড করলে অনেক বড় একটা ইমেজ দেখা যাচ্ছে। তো আমরা যেটা করতে পারি, বক্স ক্লাসের মধ্যে ইমেজটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, তো স্টাইল ট্যাগের মধ্যে আমি বক্স ক্লাসকে অ্যাক্সেস করছি এবং এর মধ্যে ইমেজ ট্যাগকে ব্যবহার করছি। ওকে, তো আমি যেটা করতে পারি, প্রথমে একটা বক্সের হাইট দিয়ে দিব। বক্স হাইট, আমি হাইট দিতে চাচ্ছি 400 পিক্সেল। এরপর হচ্ছে একটা উইডথ দিয়ে দিব, সেটাও দিয়ে দিব 400 পিক্সেল। তো আমি 400 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে যেটা করব, আমরা আমাদের ইমেজটা কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি, কারণ আমরা বক্সের সাইজ দিয়েছি বাট ইমেজের সাইজ দিইনি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানকার হাইট উইডথটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। ওকে, তো যদি এখন সেভ করে রিলোড করি, তাহলে দেখুন ইমেজটার সাইজ অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো এখন যেটা করতে পারি, ইমেজের চারপাশে আমি একটা বর্ডার ক্রিয়েট করতে পারি। তো যেহেতু ইমেজটা বক্স অর্থাৎ এই ডিভের মধ্যে আছে, এই ডিভের ক্লাস হচ্ছে বক্স, আমি বক্সকে অ্যাক্সেস করতে পারি। ওকে, তো একটা আমি বর্ডার দিয়ে দিব। বর্ডার দিতে চাচ্ছি 7 পিক্সেল সলিড। ধরুন যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, আপনারা এখান থেকে কর্নফ্লাওয়ার ব্লু ব্যবহার করতে পারেন। তো সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন আমাদের একটা বর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি এখন ইমেজটাকে আমি ব্রাউজারের মাঝখানে নিয়ে আসবো। তো সেটার জন্য আমি যেটা করতে পারি, আমি এখানে মার্জিন প্রপার্টি ব্যবহার করতে পারি। তো মার্জিন আমি যেটা করব, আমরা উপরে নিচে নিব 100 পিক্সেল এবং উভয় লেফট এবং রাইট সাইডে নিব আমি অটো। ওকে, অটো সেভ করে যদি আমি রিলোড করি, তাহলে দেখুন ইমেজটা আমাদের পেজের মাঝ বরাবর চলে এসেছে। এটা এক্ষেত্রে অনেকটা রেসপন্সিভ দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যখন ব্রাউজারের সাইজ বড় করছি, ইমেজটা
শো হচ্ছে, এবং যখনই ছোট করছি তখনও কিন্তু আমাদের ইমেজটা দেখা যাচ্ছে। ওকে, তো অনেকটা রেসপন্সিভ। এখন আমি যেটা করব, আমাদের দেখতে হবে শ্যাডো ইফেক্ট কীভাবে ব্যবহার করতে হয়। ওকে, তো আমরা যেটা জানি আমাদের শ্যাডো ইফেক্ট ব্যবহার করার জন্য দুইটা ভ্যালু নিতে হবে, একটা হচ্ছে এইচ অফসেট আর একটা হচ্ছে ভি অফসেট। তো আমি প্রথমে এইচ অফসেটের ভ্যালু নিব। তো যেহেতু আমি বক্সের মধ্যে শ্যাডোটা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বক্স শ্যাডো নামে প্রপার্টিটা। ওকে, তো বক্স শ্যাডো ব্যবহার করছি আমি। তো বক্স শ্যাডোর মধ্যে আমি প্রথমে নিব এইচ অফসেট। ওকে, এরপর নিব আমি ভি অফসেট। ওকে, এরপর আমি একটা কালার দিতে পারি, যেমন ধরুন এখান থেকে আমি যদি কোরাল কালারটা নিই, সেক্ষেত্রে আমি যদি রিলোড করি তাহলে দেখুন আমাদের বর্ডারের চারপাশে, অর্থাৎ দুইটা পাশে, একটা হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি আমাদের শ্যাডোটা দেখা যাচ্ছে। ওকে, তো এই শ্যাডোটাকে আমরা দেখতে পাচ্ছি একদম বর্ডারের মতো। এটাকে যদি আমি একটু ছড়িয়ে দিতে চাই, যেমনটা আমরা পূর্বে দেখিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমি আরেকটা ভ্যালু ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের শ্যাডোটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সে ভ্যালুটা একটু বেশি নিতে পারেন আপনারা। তো আমি সেভ করে রিলোড করলে তাহলে দেখুন শ্যাডোটা একটু ছড়িয়ে গিয়েছে। ওকে, অর্থাৎ অনেকটা লিনিয়ার গ্রেডিয়েন্টের মতো, মানে কম থেকে বেশি বা বেশি থেকে কম, এভাবে কালারটা এখানে ইফেক্টটা দেখাচ্ছে। ওকে, তো আমরা চাচ্ছি কি, যখনই আমরা ইমেজটার উপর অর্থাৎ বক্সটার উপর হোভার করব, সেক্ষেত্রে আমাদের এই শ্যাডোটা দেখাবে। তো আমরা যেটা করতে পারি, আমরা বক্স ক্লাসের মধ্যে হোভার প্রপার্টি ব্যবহার করতে পারি। ওকে, তো হোভার প্রপার্টি ব্যবহার করলে আমরা দেখতে চাচ্ছি কি, বক্স শ্যাডো। ওকে, এখান থেকে আমি কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন যখনই আমি হোভার করব আমাদের শ্যাডোটা দেখা যাচ্ছে। যখনই আমরা হোভার করছি তখন কিন্তু আমাদের শ্যাডোটা দেখা যাচ্ছে। ওকে, তো একটা হচ্ছে আমরা এখানে দুইটা ভ্যালু ব্যবহার করছি, একটা হচ্ছে হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি। ওকে, এই ভ্যালুটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা আমাদের কালারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন আপনারা কালারটা অনেকটা ছড়িয়ে গিয়েছে। তো এই কালারটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই লাস্ট যে প্রপার্টিটা ভ্যালুটা ব্যবহার করছি, সেটা হচ্ছে আমাদের কালারটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। ওকে, তো এখানে আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যে আমাদের এই ইমেজটার চারপাশে বর্ডারগুলো অনেকটা চার কোনা টাইপের হয়ে আছে, তো এটাকে আমরা চাইলে অনেকটা রাউন্ড ফিগার করতে পারি। তো রাউন্ড ফিগার করার জন্য আপনারা জানেন বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা বক্স ক্লাসের মধ্যে ইমেজটাকে রেখেছি, আমরা এই বক্স ক্লাসের মধ্যে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি। ওকে, তো বর্ডার রেডিয়াস দিতে চাচ্ছি আমি 5 পিক্সেল। যদি এখন সেভ করে রিলোড করি তাহলে দেখুন আমাদের এই কর্নারগুলো অনেকটা রাউন্ড হয়ে গিয়েছে। ওকে, তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিভাবে একটা বক্স শ্যাডো ক্রিয়েট করতে হয় সেটা দেখানোর। তো ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওগুলো দেখে দেখে এই ইম্পর্টেন্ট টপিকগুলো শিখতে পারে বা জানতে পারে। তো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।